আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জামের রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় আর কত সফট গোলাপ জামুনটা হয়েছে। আপনারাও এত সুন্দর পারফেক্ট গোলাপ জামুন বানাতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন, তাহলে আপনারও পারফেক্ট গোলাপ জামুন তৈরি হবে। তো চলুন আজকের এই গোলাপ জামের রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে গোলাপ জাম বানানোর জন্য 170 গ্রাম মতন ছানা নিয়েছি। 1 কিলো দুধে 170 গ্রাম মতন ছানা বেরিয়েছে। তো তার সাথেই আমি বড় চামচে 3 চামচ ময়দা দেব আর বড় চামচে 1.5 চামচ মতন চিনি দেব। আমি এখানে গোটা চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনির পাউডারও এর মধ্যে দিতে পারেন। আর তার সাথেই বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি আর 4টে এলাচকে ভেঙে একটু থেতো করে দিয়েছি। তো এবার এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতের তালুটা দিয়ে খুব চেপে চেপে এটাকে মাখতে হবে, না হলে কিন্তু গোলাপ জামুনগুলো কিন্তু সফট হবে না, আর যখন গোল করতে যাবেন তখন ফেটে যাবে। তো আমি এখানে খাবার সোডা দিতে ভুলে গেছি, তো আমি এখানে ওই জন্য একটুখানি খাবার সোডা দিয়েছি। এখানে 1 চিমটে মতন খাবার সোডা দেবেন। যদি বেশি খাবার সোডা এর মধ্যে পড়ে যায় তাহলে আপনি যখন গোলাপ জামগুলোকে রসে দেবেন তখন এগুলো চুপসে যাবে। তো এই ছানাটাকে 12 মিনিট মতন মেখে নেব। এই ছানার জন্য আমি 1 কিলো দুধ নিয়েছিলাম, তো দুধটাকে গরমে বসিয়েছিলাম। তো একটা গোটা লেবুর রস নিয়ে তার সাথে একটু জল মিশিয়ে যখন এই দুধটা ফুটে উঠবে ঠিক সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম। তো দুধটা কেটে ছানা বেরিয়ে গেছিল। তো তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এই ছানার থেকে জলগুলো বার করে দিয়েছিলাম। জল বার করে দেওয়ার পর ছানার মধ্যে যেইটুকুনি জল ছিল সেইটুকুনি কিন্তু আমি নিংড়ে বার করিনি, কেন যদি ছানা থেকেও যদি সেই জলটা বার করে দেন তাহলে ছানা খুব ড্রাই হয়ে যাবে, তো আপনার গোলাপ জাম একদম ভালো হবে না। তো 12 মিনিট পর আমার ছানাগুলো খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। তো এবার এইগুলোকে লেচি বানিয়ে এর থেকে ছোট ছোট করে নিয়ে এটাকে গোল করে নেব। যেমন গোলাপ জামের শেপ হয় ঠিক সেইভাবেই এটাকে করে নেব। তো দেখুন কত সুন্দর কত মসৃণ এগুলো তৈরি হচ্ছে, একটাও ফাটছে না। তো এর মধ্যে আমি যে ঘি দিয়েছিলাম, তো ঘিয়ের জন্য আরও সুন্দর হচ্ছে। তো এই গোলাপ জামুনের জন্য এর মধ্যে ঘিটা খুব দরকার। আমার এখানে 1 কিলো নর্মাল দুধের ছানা দিয়ে 15খানা মতন গোলাপ জাম হয়েছে। তো আপনারা যদি ফুল ক্রিম দুধ দিয়ে যদি বানান তাহলে কিন্তু ছানার কোয়ান্টিটিটা আরও বাড়বে আর গোলাপ জামুনও বেশি হবে। তো দেখুন কত সুন্দর গোলাপ জামুনগুলো তৈরি হয়েছে। তো আমার এখানে সবকটা গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। তো চলুন এবার এই গোলাপ জামুনের জন্য শিরা বানিয়ে নিই। তো শিরা বানানোর জন্য এখানে 2 কাপ চিনি নিয়েছি। আমার কাপটা একটু বড় তাই আমি 2 কাপ নিয়েছি, আপনারা 3 কাপ চিনি নিন। আর 2 কাপ চিনির সাথে 4 কাপ জল দিয়েছি। তো আপনারা যদি 3 কাপ চিনি নেন তাহলে কিন্তু 3 কাপের জন্য 6 কাপ জল দেবেন। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অন করব আর এটাকে ফুটিয়ে নেব। তো এটা যতক্ষণে শিরা রেডি হবে তো তার মধ্যে আমরা কি করে নেব, এই গোলাপ জামগুলোকে ভেজে নেব। কেননা গোলাপ জামগুলোকে গরম গরম শিরার মধ্যে দিতে হবে, না হলে কিন্তু গোলাপ জামের ভেতরে প্রপারভাবে শিরা ঢুকবে না। তো ছানার বলগুলোকে ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি। আপনারা ঘিতেও ভাজতে পারেন, যদি ঘিতে ভাজেন তাহলে এর স্বাদটা অনেক সুন্দর হয়। তো তেল একটু বেশিই লাগবে। তেল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে এক এক করে ছানার বলগুলো দিয়ে দেব। একসাথে সবগুলো দেব না, কেননা আমাকে গোলাপ জামুন ভাজার জন্য অনেকটা স্পেসের দরকার। তো তাই জন্য অর্ধেকটা গোলাপ জামুন ভাজবো আর অর্ধেকটা পরে ভাজবো। তো এই ছানার বলগুলোকে ভাজার সময় তেল যেন খুব বেশি গরমও না থাকে আবার খুব বেশি ঠান্ডাও না থাকে। যদি খুব বেশি গরম থাকে বা খুব বেশি ঠান্ডা থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, নিচের থেকে লেগে যাবে আর এর যা শেপ আছে সেইগুলো নষ্ট হয়ে যাবে। তো এই গোলাপ জামুনগুলোকে এইভাবে নেড়ে যেতে হবে যাতে চারিদিক থেকে সমানভাবে ফ্রাই হয়। তো দেখুন চারিদিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তো দেখুন গোলাপ জামুনগুলো আগের থেকে ফুলে কত বড় বড় হয়েছে। আপনি যদি আমার এই মেজারমেন্টগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারও এরকমই হবে। তো বাকি যে গোলাপ জামগুলো আছে সেইগুলোকে একই প্রসেসে ভেজে নেব। তো এইদিকে চিনি শিরাটা দেখে নেব যে কত দূর পর্যন্ত হয়েছে। তো এইদিকে আমার চিনি শিরাটা হয়ে গেছে। চিনি শিরাটাকে আমরা তারের মতন বানাবো না, এটা একটু চিপচিপা হবে, যেমন মধু হয় ঠিক তেমনই চিপচিপা হবে। তো যখনই ওরকম চিপচিপা হবে তখনই আমরা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। তো
তো এই চিনি শিরাটাকে আপনি একটা বাটিতেও ঢেলে রাখতে পারেন বা এই কড়াইতেও রাখতে পারেন। তো এইদিকে আমার বাকি গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকেও তুলে নেব। তো এইগুলোকে গরম গরমই চাশনির মধ্যে দিতে হবে। তো এবার গোলাপজামুনগুলোকে চাশনির মধ্যে দিয়ে দেব। চাশনির মধ্যে দেওয়ার পর এই গোলাপজামুনগুলোকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তো আপনারা 1.5 ঘন্টা পরও এটাকে খেতে পারেন, কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর যদি খান তো এর মধ্যে প্রপারভাবে চিনির শিরাটা ঢুকবে, তো গোলাপজামুনগুলো খুবই সফট হবে। তো দেখুন গোলাপজামুনগুলো কি সুন্দর হয়েছে আর খুব সফটও হয়েছে। তো আপনারাও বাড়িতে অবশ্যই বানান। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।